ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আর এখন যে টপিকটার উপর রিডিং করব সেটা হচ্ছে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখব। তোমাদেরকে নিয়ে উনি তোমাদের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস দেখব, থার্ড পার্টির প্রতি। আজকে থার্ড পার্টিরও, তার সাথে সাথে থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন বা ফিলিংস সমস্ত কিছু সবটাই দেখে নেব। এবং ডেফিনেটলি তোমাদেরকে নিয়েও দেখে নেব কোন সম্পর্কে কোথায় উনি দাঁড়িয়ে আছেন, ওকে, কোন এনার্জিতে আছেন। হ্যাঁ, আর তোমাদেরকে নিয়ে উনি ইমোশনালি প্র্যাকটিক্যালি সবটাই দেখে নেব। ফার্স্টে তো দেখে নেব যে কোন এনার্জিতে রয়েছেন, ঠিক আছে। উনি তোমাদেরকে নিয়ে মানে সম্পর্কটাকে নিয়ে উনি কোন এনার্জিতে দাঁড়িয়ে রয়েছেন সেটা দেখে নেব। দেন তোমাদেরকে, এবং ডেফিনেটলি তার সাথে সাথে ওখানেই চলে আসবে অবশ্যই সম্পর্কটাকে নিয়ে উনি কী ভাবছেন না ভাবছেন এই সমস্ত ফিলিংসটাও চলে আসবে, ইমোশনালি প্র্যাকটিক্যালি হোয়াট এভার। অ্যান্ড নেক্সট অ্যাকশন দেখবো। আর থার্ড পার্টির সম্পর্কেও সেম জিনিসপত্রই দেখব, ঠিক আছে। যেটা তোমাদেরকে নিয়ে দেখছি, থার্ড পার্টিকে নিয়েও সেই বিষয়বস্তুগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমে তো আগে, আচ্ছা, এখানে দুটো ডেক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমাদের ডেক, এটা হচ্ছে তোমাদের ডেক, মানে তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের এটা ডেক, ঠিক আছে, ওকে। অ্যান্ড এটা হচ্ছে থার্ড পার্টির জন্য রিডিং করব এই ডেক থেকে, মাথায় রয়েছে। চলো, ফার্স্টে তো আমি অবশ্যই তোমাদেরটাই দেখে নেব, অ্যান্ড তারপরে তো থার্ড পার্টিটা দেখব। তো হোয়াট এভার, চলো ফার্স্টে দেখে নিচ্ছি যে উনি তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছেন, মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সাথে সম্পর্কে উনি কোন এনার্জিতে রয়েছেন, ফার্স্টে এটা দেখে নেব। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের কেয়ার যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, অ্যান্ড ডেফিনেটলি মেডিটেশন করছো। তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে 9531614022 নাম্বার, 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, বা মানে ভয়েস মেসেজ, আইদার ভয়েস মেসেজ অর টাইপ মেসেজ। প্লিজ নো কলস, মানে ফোন কল করলে কিন্তু হবে না, রিসিভ হবে না, ওকে। তো এটা করবে। অ্যান্ড তোমরা ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও আমার কাছে শিখতে পারবে। তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে, ওই একই ওয়েতে। কল করো না প্লিজ, যা কিছু করবে মেসেজের মাধ্যমে, ওকে। তো চলো দেখে নিই যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, মানে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বড়মা। প্লিজ আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছেন। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছেন, ফার্স্ট দেখে নেব। আজকের টপিক তো বলেই দিয়েছি প্রথমে, তোমাদেরটা আগে দেখব। তোমাদের সাথে সমস্ত ফিলিংস, এনার্জি যা যা আছে সবটাই তুলে ধরার চেষ্টা করব। ইউনিভার্স কি দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, মানে ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ কোন এনার্জিতে রয়েছেন, ওকে। চলো, আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, চলো দেখে নিচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, জাস্ট আ মিনিট, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে, এই প্রশ্নের উত্তরে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট আর একটা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ
কোন এনার্জিতে রয়েছেন এই প্রশ্নের উত্তরে স্ট্র্যাটেজি কার্ডটা। ওকে 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 ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে। বটম অফ দ্য ডেক, ফার্স্ট চক্রা, আর্কঅ্যাঞ্জেল মাইকেল। এটা ট্যারোটে আর্কঅ্যাঞ্জেলের মানে এস অফ সোর্ডস। আর লাস্ট কার্ডটা এসছে ডিসিট কার্ডটা এসছে ডিসিট, তার ক্ল্যারিফিকেশন এসছে এস অফ সোর্ডস। তার মানে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই থার্ড পার্টির কারণে তোমাদের সাথে প্রতারণা করেছিলেন। যে প্রতারণাটা তোমাদের সাথে উনি করেছিলেন, উনি এখন ইউনিভার্সের কাছ থেকে সোর্সের প্রচণ্ড পরিমাণে ঘা পাচ্ছেন। বটম অফ দ্য ডেক অ্যান্ড লাস্ট কার্ড একই কথাই বলছে। ঠিক আছে, আর একটা কার্ড নেব এটারই পরিপ্রেক্ষিতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। যে অন্যায় করবে, যে খারাপ করবে, তোমরা হয়তো তোমাদের মনের মানুষকে খুবই ভালোবাসা দিয়েছিলে, ভালোবেসেছিলে আনকন্ডিশনালি, চোখ বন্ধ করে ভরসা করেছিলে, বিশ্বাস রেখেছিলে, কিন্তু উনি প্রতারণা করেছেন আর সেটার শাস্তি তো ওনাকে পেতেই হবে। ঠিক আছে বন্ধুরা, উনি শাস্তি পাচ্ছেন। আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আচ্ছা ওকে, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে, চলো বুঝে গেছি, নেওয়াটা দরকার ছিল কার্ডটা। আচ্ছা জাস্ট আ মিনিট বন্ধুরা। ও মাই গড। ওকে দেখো, ডেফিনেটলি তোমাদের মনের মানুষের জীবনে অন্য কোনো পার্সন তো আছে, যার জন্য উনি তোমাদের সাথে বা অন্য কোনো পার্সনের জন্য তোমাদের সাথে প্রতারণা উনি করেছেন। একদমই, এটা পুরো কার্ড বলছে। উনি কোথাও বুঝতে পারছেন, উনি এবার তো তোমাদেরকে ছেড়ে একটা টাইমে উনি অন্য কোনো মানুষকে, তোমরা যেরকম রিলেশনশিপের তোমাদের তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাসটা যেরকমই হোক না কেন, যা কিছু হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ, ডেফিনেটলি তোমাদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এমনি নর্মাল লাভ রিলেশনশিপ, হোয়াট এভার যেরকমই স্ট্যাটাস হোক না কেন, উনি তোমাদের সাথে তো প্রতারণা তো করেছেন। একদমই তাই। এবং উনি তোমাদেরকে ছেড়ে যে পার্সনকে, হতে পারে ওনার এটা কোথাও ওনার লাভিং পার্সনও হতে পারে, বা আমি বললাম তো যেরকম রিলেশনশিপে রয়েছে, ঠিক আছে, হোয়াটএভার, তো উনি তোমাদেরকে ছেড়ে উনি সেখানে মন দিয়েছিলেন, সেখানে সব কিছুই উনি মন, ভালোবাসা, এনার্জি সব কিছুই দিচ্ছেন। অ্যাম আই ক্লিয়ার? এবং উনি এই বিষয়টা কিন্তু করে গেছেন খুব লজিক্যাল মাইন্ডে, খুব লজিক্যালি। আর তোমরা প্রচণ্ড ভালোবাসছো, চোখ বন্ধ করে ভরসা করে ভীষণ ভালোবাসছো তোমাদের মনের মানুষকে বা ভালোবাসার মানুষকে, কিন্তু উনি তোমাদের সাথে মাইন্ড গেম খেলে গেছেন, প্রতারণা করে গেছেন। ঠিক আছে, উনি যাকে চুজ করেছেন আজকের দিনে দাঁড়িয়ে, এবং তার জন্য এই যে উনি যাকে চুজ করার জন্য তোমাদেরকে ছেড়ে অন্য কাউকে যে চুজ করেছেন, উনি যাকে চুজ করেছেন
বটম অফ দ্য ডেক এস অফ শোর্ডস, মানে আর্কেঅ্যাঞ্জেল ফার্স্ট চক্র, আর্কেঅ্যাঞ্জেল মাইকেলের এটা ট্যারোটে এস অফ শোর্ডসের কার্ড। ডিসিট কার্ডটাকে ফার্স্ট ক্ল্যারিফিকেশন করেছে এস অফ শোর্ডস। এত পরিমাণে চপেটাঘাত পাচ্ছেন, শোর্ডসের ঘা পাচ্ছেন মনের মানুষ বা ভালোবাসার মানুষ। উনি এবার কোথাও ওনার ডিসিশন বা সিদ্ধান্ত টোটালটাই ওনার রং প্রমাণিত হচ্ছে, ভুল প্রমাণিত হচ্ছে। কেন? যার জন্য উনি তোমাদের সাথে প্রতারণা করেছিলেন তার আসল স্বরূপটা তার কাছে ক্লিয়ার। কি করে ক্লিয়ার বলবে? এবার বলবে যে কি করে ক্লিয়ার? ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষটাকে, যে তুমি কাকে চুজ করেছো আর কাকে তুমি নিজের জীবন থেকে বাদ দিয়েছো। তুমি কার সাথে মাইন্ড গেম খেলেছো, কার সাথে প্রতারণা করেছো, সেটা চোখে আঙুল দিয়ে ইউনিভার্সে এবং সোর্সের ঘা দিয়ে, তার অন্তর্মনকে ঘা দিয়ে প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষকে, হ্যাঁ, যে তুমি কাকে চুজ করেছো আর কাকে ছেড়ে দিয়েছো। উনি কিন্তু তোমাদের সম্পর্কটা আমার যেটুকু মনে হচ্ছে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, সেটা লং ডিস্টেন্স হওয়ার প্রবল চান্সেস রয়েছে, ঠিক আছে? তো বা যাই হোক না কেন, লং হোক শর্ট হোক হোয়াট এভার, যাই হোক না কেন, কিন্তু লং বেশিটা দেখতে পাচ্ছে, কারণ কি এখানে ঠিক আছে, যাই হোক না কেন, লং হোক শর্ট হোক হোয়াট এভার, কিন্তু উনি না দূর থেকে অবজার্ভ করছেন তোমাদেরকে, দূর থেকে উনি অবজার্ভ করছেন এবং হয়তো কারোর মাধ্যমে উনি তোমাদেরকে নিয়ে খবরাখবর ইনফরমেশন নেন। তো উনি কোথাও বুঝতে পাচ্ছেন ওনার লজিক্যালি মাইন্ড দিয়ে, ওনার ইন্টেলিজেন্সি দিয়ে আর ইউনিভার্সের ক্রিয়াকলাপ, ইউনিভার্স তাকে বুঝিয়ে দিচ্ছেন, কেন কি তার ক্রাউন চক্র ওপেন, উনি ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে এসছেন, জুড়েছেন এবং ডেফিনেটলি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। উনি এখন সবটা বুঝতে পারেন, সবটা দেখতে পারেন, মানে তার কাছে সবটা জানা, সবটা বোঝার হয়ে গেছে এবং ইউনিভার্স তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তুমি রং চয়েস করেছিলে, তোমার চয়েসটা ঠিক ছিল না, তুমি আসল মানুষটাকে চুজ করতে পারোনি। হতে পারে তার ইগোর জন্য, তিনি ভীষণ পরিমাণে ইগোয়েস্টিক পার্সন হওয়ার প্রবল চান্সেস রয়েছে, ঠিক আছে? কিন্তু কোথাও হয়তো তিনি ভেবেছিলেন যে এটাই আমার ক্ষেত্রে ঠিক হবে, উনি যেটা ভেবেছিলেন সেটাই উনি, মানে তার যেটা মনে হয়েছিল সেই মুহূর্তে সেটাই উনি করেছিলেন। কিন্তু যখন উনি ঠোক্কর খেয়েছেন, উনি যখন বুঝতে পেরেছেন যে আমার চয়েসটা রং, হ্যাঁ, কোথাও যেন উনি মানে রিয়েলাইজ করছেন এবং ডেফিনেটলি উনি দূর থেকে তোমাদের প্রতি নজর রেখেছেন এবং তোমাদের সমস্ত ইনফরমেশন উনি নেন এবং উনি আজকে কোথাও প্রস্তুত হচ্ছেন। কেন কি প্রস্তুত হচ্ছেন? এখন তো যাকে উনি চুজ করেছিলেন, ঠিক আছে, তার স্বরূপটা তো উনি বুঝতে পেরে গেছেন, ঠিক আছে? এবং কোথাও উনি তোমাদের সাথে সম্পর্কে উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন প্রথমত, এবং ডেফিনেটলি দ্য লাভার্স কার্ড, উনি কোথাও তোমাদেরকে চুজ করে নিচ্ছেন এবং অ্যাকশন নিতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন এবং খুব ম্যাচিওরিটি মানে সহায়তায় খুব ম্যাচিওর হয়ে উনি এই কাজটা কিন্তু করতে চাইছেন, ঠিক আছে? এবং উনি ডেফিনেটলি তোমাদেরকে স্টেবিলিটিও দিতে চান, ছোট স্টেবিলিটি কিন্তু সেটা সলিড। উনি তোমাদের সাথে একটা নিউ জার্নি,
নিউ একটা জার্নি, মানে একটা নিউ সাইকেল একটা স্টার্ট করতে চান। এবং উনি হয়তো এখন যেখানেই আছেন না কেন, হয়তো কমফোর্ট জোনের মধ্যেই আছেন, কিন্তু উনি কমফোর্ট জোনের ভেতর থেকেই, কমফোর্ট জোনের মধ্যে থেকেই উনি প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে মিস করেন। তোমাদের যদি লং ডিস্টেন্স হয় সেখানেও উনি তোমাদেরকে প্রচুর মিস করেন, ঠিক আছে? বা উনি তোমাদের শর্ট ডিস্টেন্স হলেও উনি কমফোর্ট জোন থেকে বসেও, বা তোমাদের যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে থাকে সেক্ষেত্রেও আমি বলবো যে উনি প্রবল পরিমাণে কিন্তু মিসিং এনার্জি, এবং উনি কমফোর্ট জোন থেকেই উনি তোমাদেরকে নিয়ে প্রচুর চিন্তা করেন এবং রীতিমতো উনি রিয়েলাইজ করছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে উনি ক্ল্যারিটি পাচ্ছেন তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। তো আজকে কোথাও ক্ল্যারিটি পাচ্ছেন বলে উনি অ্যাকশনও নিতে চান। উনি মনের মধ্যে স্ট্রেংথ আনছেন, শক্তি যোগাচ্ছেন, ডিভাইন তোমার মানুষটাকে সহায়তা করছে সেই মনের মধ্যে শক্তি যোগাতে। নেগেটিভ যত কিছু ভেতরের মধ্যে আছে সেগুলোকে রিমুভ করার উনি পুরোপুরি চেষ্টা করছেন। নিজেকে একটা ট্রান্সফর্ম করার চেষ্টা করছেন। উনি প্রস্তুত হচ্ছেন। ওনার কোথায় দুর্বল জায়গা, কোথায় মানে সবল জায়গা, মানে উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করে উনি প্রস্তুত হচ্ছেন, ঠিক আছে? উনি প্রস্তুত হচ্ছেন এই সম্পর্কের রথের চালক হওয়ার জন্য উনি প্রস্তুত হচ্ছেন। এবং কোথাও যেন স্বয়ং অ্যাঞ্জেল, ইউনিভার্স সহায়তা করছে এবং মনের মধ্যে উনি স্ট্রেংথ আনছেন, ঠিক আছে? এবং ডেফিনেটলি উনি যা করেছেন তোমাদের সাথে, উনি এর জন্য সরি ফিলও করছেন বন্ধুরা। উনি তোমাদেরকে সরিও বলতে চান, ঠিক আছে? উনি সব কনফেস করতে চান। ডেফিনেটলি উনি তোমাদেরকেই যে চুজ করেছেন, তোমাদেরকেই যে প্রচুর ভালোবাসা, মানে উনি ভালোবাসেন, ঠিক আছে? সব কিছুই কনফেস করতে চান, একটা নিউ সাইকেল স্টার্ট করতে চান, অ্যাকশন নিতে চান, তোমাদের দিকে দ্রুত মুভমেন্ট করতে চান। এতদিন ধরে উনি ইনডিসিশনে ভুগতেন, এদিকে যাব না ওদিকে যাব, উনি গেছিলেনও, কিন্তু ওই যে বললাম, তো আজকে কোথাও যেহেতু উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, ওনার তখন মনে হয়েছিল ওই দিকেই আমাকে চুজ করা দরকার। উনি ভেবেছিলেন যে আমি ঠিকই করছি, সঠিক আমার কাছে। কিন্তু উনি যখন ক্ল্যারিটি পেয়ে গেছেন, প্রথম কার্ড লাস্ট কার্ড একই কথাই বলছে, ডাবল ক্ল্যারিটি পাচ্ছেন দীর্ঘদিন ধরে। উনি একটা জায়গায় তো এসে গেছেন যে একদম পুরোপুরি আমি ক্ল্যারিটি পেয়ে গেছি, আমাকে কাকে চুজ করা দরকার, কার সাথে আমার সম্পর্কটাতে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেটা কোথাও উনি বুঝতে পেরে গেছেন, ঠিক আছে? এটা হচ্ছে, এবং উনি বুঝতে পারছেন যে তোমাদের সম্পর্কটা হচ্ছে ইন অ্যান্ড ইয়াং, শিবশক্তির সম্পর্ক। অনেকে আবার আমার না এই আমি দেখতে পাচ্ছি যখনই আমি রিডিং করতে বসছি, এখানে তোমরা আছো টুইন ফ্লেম জার্নিতে আছো, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বন্ধুরা, একদমই তাই। তাই তোমরা হয়তো রেডি হয়ে গেছো, তোমার টুইন হয়তো রেডি হচ্ছে, তাই জন্য কী চাইছে, টুইনকে রেডি হতে গেলে অনেক শক্তি, অনেক স্ট্রেংথ লাগে। ঈশ্বরের সাথে উনি অ্যালাইনমেন্টে এসে গেছেন, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, উনি এবার অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং ডেফিনেটলি অ্যাকশন নিতে গেলেও তো তাকে প্রস্তুত হতে হবে, তার কোথায় উইকনেস কোথায় স্ট্রেংথ সেটাকে তো ব্যালেন্স করতে হবে। যত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি সেগুলোকে তো রিমুভ করার পরেই তো উনি ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইনে পরিণত হবেন, তাই তো বন্ধুরা? তবেই তো তোমরা এক হতে পারবে। তো সেটা কিন্তু যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এই বিষয়বস্তুগুলো কিন্তু ঘটনাগুলো ঘটছে। তোমরা যদি জানো যে আমরা টুইন ফ্লেম জার্নিতে আছি, তাহলে কিন্তু কাজ হচ্ছে। স্পেশালি এখানে আমি যদি বলি, ডিভাইন ফেমিনাইনের কাজ কমপ্লিট, ডিভাইন মাস্কুলাইনের কাজ চলছে। ডিভাইন মাস্কুলাইনের ওপরই ঈশ্বর ইউনিভার্স কাজ চালাচ্ছেন। আমায় ক্লিয়ার? তো উনি এই এনার্জিতে রয়েছেন। ওকে, আচ্ছা, অনেকটা বড় হয়ে যাচ্ছে।
এবার ঝটপট করে দেখে নেব যে ছোট্ট ছোট্ট করে দেখে নেব যে তোমাদেরকে মানে আমি তো সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে পুরোটাই বলে দিলাম, ঠিক আছে? তো ডেফিনেটলি ভীষণই পজিটিভিটির দিকেই তোমাদের মনের মানুষ যাচ্ছে। আর যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো বন্ধুরা, তোমরা যারা জানো, তাহলে ফ্যামিনাইন কিন্তু রেডি, মাস্কুলাইন কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে? এটা জেনে রাখো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার দেখে নিই যে তোমাদেরকে নিয়ে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষ ইমোশনালি কী চিন্তা করেন, ইমোশনালি কী চিন্তা করেন, ইমোশনালি চিন্তা ভাবনা। ও মাই গড, দেখেছো বন্ধুরা কার্ড কীরকম কথা বলে? বটম অফ দ্য ডেক দ্য লাভার্স, ডেফিনেটলি 7 অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড হচ্ছে 3 অফ সোর্স। উনি কিন্তু তোমাদেরকে মানে ইমোশনালি যদি বলি, ও মাই গড, এক মিনিট, জাস্ট এ মিনিট, উনি তোমাদের সাথে প্রতারণা করেছেন বারবার, এটা রিয়েলাইজেশন, কমিটমেন্ট না দেওয়া, স্টেবিলিটি না দেওয়া, সম্পর্ক থেকে পালানো, এসকেপ করা, অন অফ সিচুয়েশন করা, হার্ট ব্রেক করা মারাত্মক লেভেলের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং উনি নিজেকে, জাস্ট আ মিনিট, এক্ষেত্রে আমি যেটা বলবো যে উনি থার্ড পার্টি, ডেফিনেটলি থার্ড পার্টির জন্যই, থার্ড পার্টি রিডিং তো পরে বারটাতেই থার্ড পার্টির সাথে সম্পর্কটাতে অবশ্যই দেখব, কিন্তু দেখো তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন, কার্ড কতটা কথা বলে, এনার্জি কতটা কথা বলে, জেনুইন। দেখো থার্ড পার্টির জন্য 3 অফ সোর্স থার্ড পার্টিকে ডিনোট করছে, দ্য মুন কার্ড থার্ড পার্টিকে ডিনোট করছে। তো ডেফিনেটলি থার্ড পার্টির জন্য উনি, এবং ফার্স্ট বটম অফ দ্য ডেক 3 অফ ওয়ান্ডস থার্ড পার্টিকে ডিনোট করে। তো ডেফিনেটলি উনি থার্ড পার্টির জন্য উনি তোমাদের সাথে প্রতারণা করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, এসকেপ করেছেন, রেসপন্সিবিলিটি নেননি, কমিটমেন্ট দেননি, স্টেবিলিটি দেননি। কমিটমেন্ট ইস্যু হয়তো, আমি যদি এই সম্পর্কে মানে জুড়েছেন ঠিকই, ঠিক আছে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি তোমার মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি কোনো মাদার ফিগার হতে পারে, কারণ কি দ্য মুন কার্ড মাদার ফিগারকেও ডিনোট করে, ঠিক আছে, যে কেউ হতে পারে। তো যাই কারণ থার্ড পার্টি তার কাজ হতে পারে, কর্ম হতে পারে, যে কোনো বিষয়বস্তু আমি বলতে পারি। আচ্ছা, প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, বাইরে কুকুর খুব বার্কিং করছে, মানে চিৎকার করছে, হয়তো সাউন্ড আসতে পারে মাঝখানে, তোমরা ওটাই অ্যাভয়েড করেছেও, ঠিক আছে, কিছু তো করার নেই। তো যাই হোক না, এটা বলে দিলাম মাঝখানে, যাই হোক না কেন, তো উনি এটা কোথাও তোমাদের সাথে এই জিনিসপত্রগুলো উনি করেছেন, ওকে। এবং ডেফিনেটলি থার্ড পার্টির জন্যই উনি করেছেন, অবভিয়াসলি থার্ড পার্টির জন্য করেছেন, এটা উনি একদম রিয়েলাইজ করছেন যে আমি হ্যাঁ থার্ড পার্টির জন্য আমি প্রতারণা করেছি, যেটা এনার্জিতেও এসছিল, ওকে, এনার্জি ওরাকেলেও এসছিল। এখন উনি নিজেকে ট্রান্সফর্ম করতে চান, ঠিক আছে, এখন উনি একা, এখন উনি এই সম্পর্কটার থেকে, তোমাদের সাথে সম্পর্ক যাই অবস্ট্যাকলস থাকুক, যাই কিছু থাকুক না কেন, উনি এই সম্পর্কটাকে কিছুতেই গিভ আপ করতে চান না। উনি থার্ড পার্টিকে ছেড়ে উনি তোমাদেরকে চুজ করে নিয়েছেন, তোমাদের দিকেই আসার প্ল্যাটিং করছেন, এবং ডেফিনেটলি তোমাদের প্রতি ভালোবাসা, প্রচুর গভীরতা সব কিছুই রয়েছে। এবং ডেফিনেটলি উনি নিজেকে পুরোপুরি রূপান্তর, মানে নিজে রূপান্তর হয়ে মানে নট আ চেঞ্জ, মানে পরিবর্তন নয়, একদম ট্রান্সফর্ম হয়ে, ঠিক আছে, ওনার সমস্ত কিছুকে পুরোপুরি মানে ওনার যে যদি ওনার নেগেটিভ জিনিসপত্র, নেগেটিভ মনোভাবাবৃত্তি, উনি হয়তো থার্ড পার্টির কথা শুনে অনেক থার্ড পার্টির জন্য উনি প্রচুর তোমাদেরকে হার্ট ব্রেক করেছেন,
ঠিক আছে, আজকে কোথাও উনি নিজে ভীষণ মেন্টালি ডিস্টার্ব, মানসিক হতাশা হচ্ছে, উনি একা একা, ঠিক আছে, উনি একা। এখন তোমাদের মূল্যটা বুঝতে পারছেন, এখন প্রচুর ইমোশনস তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন, তোমাদের সাথে ক্লিয়ার কমিউনিকেশন উনি করতে চান, ঠিক আছে, কল মেসেজ করতে চান, ইমোশনস উনি প্রচুর ভালোবাসতে চান, প্রচুর ইমোশনস তোমাদের প্রতি, তোমাদের দিকে আসতে চান, হ্যাঁ, ওটাই উনি প্ল্যানিং প্লটিং করছেন, এবং পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে উনি আসতে চান, এবং তোমাদেরকে তো উনি যাই হয়ে যাক না কেন, উনি তোমাদেরকে কিছুতেই মানে তোমাদেরকে কিছুতেই ছাড়তে চান না। উনি যখন তোমাদেরকে চুজ করে নিয়েছেন, তো উনি তোমাদেরকে তো আর কোথাও ছাড়তে চান না, কেন কি থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও উনি তোমাদেরকেই আলটিমেটলি চুজ করে নিয়েছেন, পরিষ্কার কথা। উনি বুঝতে পেরেছেন, ও মাই গড, প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা, এবং ক্লিয়ার কমিউনিকেশন করতে চান তোমাদেরকে। ওই কার্ডগুলোই ঘুরে ঘুরে চলে আসছে, দেখতে পাচ্ছ? উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চান, উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চান, আনকন্ডিশনাল ভালোবাসা দিতে চান, এবং প্রচুর মিস করছেন তোমাদেরকে। উনি কমফোর্ট জোনে যেখানেই থাকুক না কেন, উনি তোমাদের সাথে ইমোশনালি কানেক্টেড, এবং প্রচুর মিস করছেন, এবং কমফোর্ট জোনে বসেই উনি ভাবছেন কখন প্ল্যানিং প্লটিং করছেন, কখন উনি তোমাদের দিকে আসবেন, কেন কি উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন, তোমরাই হচ্ছ তার ইমোশনাল ফুলফিলমেন্ট, এবং তার কোথাও একটা রিয়েলাইজেশন, তার কোথাও খুব, এই যে মেন্টাল ডিপ্রেশনে আছেন, কেন জানো তো, অতীতের কথা ভেবে ভেবে উনি খুব কষ্ট পাচ্ছেন, নিজেই খুব কষ্ট পাচ্ছেন, যে তোমাদেরকে কত এই থার্ড পার্টির জন্য কত কষ্ট উনি দিয়েছেন, কত কষ্ট দিয়েছেন, সেই মুহূর্তে তো উনি কিছুই চিন্তা করেননি। তিনি তো থার্ড পার্টির সাথে তখন রমরমা অবস্থা, থার্ড পার্টির সাথে একদম হেসে খেলে একেবারে দিন কাটাচ্ছেন, কিন্তু তোমরা যে কত পরিমাণে কষ্ট পেয়েছো সেটা তো কার্ড কথা বলছে বাবু, কার্ড কথা বলছে, ঠিক আছে, আমি তো বলছি না। কার্ড যেরকমভাবে ইউনিভার্স দেবেন সেভাবেই তো তোমাদেরকে অ্যানালিসিস করব। আমার তো এখানে মিষ্টি কথা বলে কোনো তো লাভ নেই, কার্ড যেভাবে আসবে আমি সত্যি কথাটাই তুলে ধরবো, বিকজ আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আমার যেটা মনে হবে, ইউনিভার্স আমাকে যেটা বলবে, যে হ্যাঁ কার্ড যেরকমভাবে আসছে সেভাবেই আমি অ্যানালিসিস করছি। ওকে, চলো, এবার তো ইমোশনালি দেখে নিলাম, এবার প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি কী রয়েছে, প্র্যাকটিক্যালি ওনার কী চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন তোমাদেরকে নিয়ে, মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে প্র্যাকটিক্যালি কী ভাবছেন, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবছেন আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি উনি কী ভাবছেন, প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন মনের মানুষ। ডেফিনেটলি এই সম্পর্কে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকে, বা সম্পর্কে কোনো যদি গ্রোথ নেই, পজ হয়ে আছে, যাই সিচুয়েশান থাকুক না কেন, উনি তোমাদের কাছেই ফিরতে চান গো। যদি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স হয় না, উনি ট্রাভেল করেও আসতে চান, বা তোমাদেরকে কোথাও ট্রাভেলের জন্য নিয়ে যেতে চান, কোনো ভ্রমণে, কোনো জায়গায়, কোনো জলাশয় থাকবে, মানে জল জায়গায়, ঠিক আছে, সেখানে হয়তো তোমাদেরকে নিয়ে যেতে চান, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান, আনন্দ করতে চান, যা উনি হয়তো কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, এবার যেন সব কিছু ঠিক করতে চান, কেন কি ওখানে ম্যাজিশিয়ান কার্ডটাও এসেছিল, উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চান, ভালোবাসা, প্রচুর ভালোবাসা দিতে চান, প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান, ঠিক আছে, প্রচুর 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 উনি তোমাদেরকে যা মানে সব কিছু হয়তো উনি মানে হতে পারে উনি খুব ম্যাজিক জানেন মানে কি, ওনার মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে কীভাবে তোমাদেরকে উনি সব কিছু উনি ঠিক করে নেবেন, ঠিক আছে, সব কিছু উনি ঠিক করে নেবেন, এবং এই সম্পর্কটা যে একটা পজ হয়ে আছে, তো ডেফিনেটলি এই সম্পর্কটা উনি এবার তো কোথাও গ্রোথ চান, এগিয়ে নিয়ে যেতে চান, ঠিক আছে, উনি তোমাদের সাথে চলতে চান, এবং ডেফিনেটলি তোমাদের সাথে উনি একটা সেলিব্রেশন, হ্যাঁ, এনজয়মেন্ট,
ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, যাই বলো না কেন, খাওয়া দাওয়া, আনন্দ করা, হ্যাপিনেস মানে আনন্দ দেওয়া, এই জিনিসপত্রগুলো। এখানে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের আছো বন্ধুরা, তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ থাকুক, তা সত্ত্বেও উনি ডেফিনেটলি তোমাদেরকে নিজের জীবনেই উনি রাখতে চান। কেন কি উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে ওনার সম্পর্কটা আর 4-5টা সম্পর্কের মতন নয়, ভীষণ 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 ডেপথ, গভীরতা। হয়তো তার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সেই রকম সম্পর্কে কোনো গভীরতা বা ইমোশনাল কোনো টাচ আপ নেই, ঠিক আছে। উনি হয়তো থার্ড পার্টির স্বরূপটা বুঝেছেন, তাই তো বুঝেছেন বলেই ইউনিভার্স এই তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষটাকে ক্ল্যারিটি দিয়েছে বলেই তো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলেই তো, সর্ষের ঘা দিয়ে অন্তর মনে আঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছেন বলেই তো তোমাদেরকে উনি চিনতে পেরেছেন, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো। কারণ এখানে 3 অফ কাপস, তোমাদের মনের মানুষের হাজব্যান্ড বা ওয়াইফ থাকলেও উনি যেখানে আছেন, কিন্তু উনি তোমাদের সাথে একটা নিউ সাইকেল, নিউ স্টার্ট করতে চান। কেন কি উনি বুঝতে পারছেন যে তোমরা হচ্ছ সেই তোমাদের জায়গাটা সেখানেই, মানে তোমাদের জায়গাটা না কেউ নিতে পারবে না। তোমাদেরকে উনি অনেক ভীষণ প্রায়োরিটি দিচ্ছেন, ঠিক আছে। তোমাদেরকে উনি তোমাদের তার সাথে সম্পর্কের গভীরতাটা উনি বুঝতে পারছেন। এটার থেকে তো বিশাল বড় আর কিছু ব্যাপার হয় না। উনি ক্ল্যারিটি পেয়েছেন, উনি এই সিদ্ধান্তে আসছেন যে উনি এবার তো অ্যাকশন নেবেনই, এবার উনি অ্যাকশন নেবেন, ঠিক আছে। উনি একদম ফুললি একটা সিদ্ধান্তে এসে গেছেন। এই সম্পর্কে উনি রেসপন্সিবিলিটি বলো বা অ্যাকশন বলো উনি নিতে চান। উনি তোমাদের দিকেই দ্রুত মুভমেন্ট করতে চান, উনি প্রস্তুত হচ্ছেন, খুব তাড়াতাড়ি তোমাদের দিকেই উনি আসতে চান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু উনি প্র্যাকটিক্যালি চিন্তা করছেন। আবারও দেখো ঘুরে ঘুরে একই কার্ড আসছে, আমার আর কিছু বলার নেই। উনি তোমাদেরকেই চুজ করে নিয়েছেন একদমই। উনি মনের মধ্যে একটা স্ট্রেংথ আনছেন, এবার কিছু কনফেস করতে চান, অ্যানাউন্সমেন্ট করতে চান, কিছু বলতে চান, বলবেন তো অনেক কিছু উনি কনফেস করতে চান। হয়তো উনি তোমাদের কাছে এসে সব কিছু বলতে চান, সব কিছু বলতে চান। এবং ডেফিনেটলি উনি না দেখেন তোমাদেরকে, ও মাই গড, তোমরা একে অপরের ডেস্টাইন, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস। উনি সেটাও বুঝতে পেরে গেছেন তোমরা হচ্ছ তোমাদের মনের মানুষের ডেস্টাইন পার্টনার, আর তোমার মনের মানুষ তোমাদের ডেস্টাইন, একে অপরের কাউন্টার পার্ট, ঠিক আছে। একে অপরের প্রতি তোমরা ভীষণ মারাত্মক লেভেলে অ্যাট্রাকশন ফিল করো, ঠিক আছে। এবং ডেফিনেটলি তোমরাও ভীষণ কনফিডেন্ট, ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড, এবং তোমরা কারোর দ্বারা ম্যানিপুলেট হও না। তোমরা কি বলো তো, খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মানুষ। বিষয়টা হচ্ছে যে তোমরা এখন উনি এটা দেখছেন যে তোমরা একাই চলতে কোথাও সক্ষম। আগে হয়তো তোমাদের মনের মানুষের প্রতি খুব কোডিপেন্ডেন্সি ছিলেন, ঠিক আছে। একটুতেই চোখের জল ফেলতে, কান্নাকাটি করতে, না ফোন করলে কষ্টে মরে যেতে করতে। কিন্তু এখন আর সেটা উনি সেটা দূর থেকে পুরো নজরে রেখেছেন, বা কারুর দ্বারা উনি ইনফরমেশন নিচ্ছেন যে তোমরা আগের মতন আর নেই। কোথাও যেন তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন। কেন কি তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তোমরা ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে। তোমরা নিজেদের জায়গায় স্বাবলম্বী, তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এবং তোমরাই হচ্ছ যে তোমাদের মনের মানুষের উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট, এবং একে অপরের প্রতি একটা আকর্ষণ, অ্যাট্রাকশন, সব কিছু। তো ডেফিনেটলি উনি কিছু এবার তো আগে হয়তো অনেক জমানো কথা, অনেক কিছু কনফেস করেননি, এবার তো উনি পুরো কনফেস করতে চান তোমাদের কাছে। তোমাদেরকে যে উনি চুজ করে নিয়েছেন, তোমাদেরকে উনি যে প্রচুর ভালোবাসেন, তোমরাই যে সমস্তটাই ওভারঅলটাই উনি তোমাদের
কে বলতে চান। হয়তো উনি যখন আসবেন তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে রিইউনিয়ন হবে, মুখোমুখি হবে, ঠিক আছে, উনি অনেক অনেক কিছু বলতে চান। ঠিক আছে, উনি হয়তো কিছু সিদ্ধান্ত নিয়েছেন, উনি সেটাও বলতে চান। ঠিক আছে, অনেক কিছু উনি কনফেস করতে চান। এবার তো উনি তোমাদের কাছে কনফেস করবেন। ঠিক আছে, ভীষণ ভালো নিউজ, ভীষণ ভালো ভালো লাগছে আমার রিডিংটা করে। এই সম্পর্কটা এবার কোথাও যেন গ্রোথ আসছে, এবার যেন এগিয়ে যাবে, এবার যেন এগিয়ে যাবে। ঠিক আছে, উনি অ্যাকশনও তো নেবেন। এবার একটু দেখে নেব ছোট্ট করে উনি তাহলে কী অ্যাকশন নিতে চাইছেন। মনের মানুষের নেক্সট অ্যাকশনটা দেখে নেব আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে। নেক্সট অ্যাকশন তাহলে কি হতে পারে? নেক্সট অ্যাকশন মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে। ঠিক আছে, নেক্সট অ্যাকশন তাহলে কি হবে? নেক্সট অ্যাকশন কী হবে? দেখো, নেক্সট অ্যাকশন আমি যদি বলি, আমি একটু ক্ল্যারিফাই করব। ওকে, ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই নাইট অফ প্যান্টিকলস। এই সম্পর্কটা যদি এন্ড হয়ে গেছিল, উনি আবার এই সম্পর্কে রিবার্থ, আবার নতুনভাবে শুরু করতে চান। এবং উনি না কি করতে চান জানো তো, মানে এই সম্পর্কটা কোথাও উনি যদি পজ হয়ে এই সম্পর্কের উনি ডেভেলপমেন্ট চান, এই সম্পর্কের পুরোপুরি রূপান্তর চান, অ্যাকশন নিতে চান। যদি উনি পজ হয়ে আছেন, এই সম্পর্কে উনি ডেফিনেটলি অ্যাকশন নিতে চান, সম্পর্কটাকে উনি ব্যালেন্স করতে চান, উনি হিল করতে চান। ঠিক আছে, একদমই তাই। উনি মানে পুরোপুরি স্ট্রেট ফরওয়ার্ডলি, ঠিক আছে, তোমাদের সাথে কমিউনিকেট করতে চান। এবং ডেফিনেটলি উনি তোমাদের মানে বারবার একই কার্ড আসছে, মানে আমি আর একটা কার্ড নেব। উনি নিজেকে ট্রান্সফর্ম করতে চান, পুরোপুরি রূপান্তর, বা সম্পর্কটাতে যেমনটা চলছিল সেটা উনি চান না, একটা নতুন। ঠিক আছে, এক মিনিট। ওকে, বুঝতে পেরেছি যে মানে এই যে উনি নিজেকে আটকে রাখা, তোমাদেরকে মানে মানে কি বলো তো, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার যদি নেক্সট অ্যাকশন, ওনার মধ্যে না ট্রান্সফরমেশন আসছে। ট্রান্সফরমেশন কীরকম? উনি যেমন নিজেকে আটকে রাখতেন, একটা বাউন্ডারি মধ্যে উনি রাখতেন, উনি হয়তো তোমাদেরকে স্টেবিলিটি দেননি, উনি হয়তো কখনো তোমাদের উনি না তোমাদের সাথে তো অবশ্যই ব্যাকস্টেপ করেছেন, ধোকাদারি করেছেন। ওনার জীবনে মাল্টিপল চয়েস ছিল, অপশন ছিল, উনি কখনোই অ্যাকশন নিতে পারেননি। উনি শুধু ভেবেই গেছেন, চিন্তাই করে গেছেন, আর নিজেকে ধরে বেঁধে আটকা বেঁধে রেখেছেন। ঠিক আছে, এবং উনি তোমাদেরকে কি করেছেন না, মিথ্যা কথা বলেছেন, কখনো প্রতারণা করেছেন, ধোকাদারি দেওয়া, বিভিন্ন রকমভাবে, মানে উনি কখনোই তোমাদের জন্য কোনো সঠিক স্টেবিলিটি তো দেননি, কখনোই সঠিক সিদ্ধান্ত উনি নেননি। তো এই বিষয়, এই যে জিনিসপত্রগুলো যে উনি করেছেন না তোমাদের সাথে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যে জিনিসপত্রগুলো উনি করেছেন, এবং আজকে কোথাও উনি মানে কোথাও জানো তো এই জিনিসপত্রগুলো যদি নেক্সট আসে, এইগুলো পুরোপুরি এন্ড হচ্ছে, পুরোপুরি ডেথ হচ্ছে, এবং ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, পুরোপুরি রূপান্তর। বিষয়টা কীরকম রূপান্তর না, এগুলো তো এন্ড তো হচ্ছেই, ডেফিনেটলি এন্ড হচ্ছে। ওনার যদি ইগো ছিল সেটাও এন্ড হচ্ছে, সেটাও ইগোরও ডেথ হচ্ছে। ঠিক আছে, পুরোপুরিভাবে ইগোর ডেথ হচ্ছে। এবং ডেফিনেটলি কোথাও যেন
উনি এই সম্পর্কটাতে মানে কোথাও যেন সম্পর্কটাকে উনি ব্যালেন্স করতে চাইছেন, হিল করতে চাইছেন, এবং নিজে উনি ট্রান্সফর্ম টোটালি মানে শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তর হতে চাইছেন, মানে পুরোপুরি ট্রান্সফর্ম চাইছে। মানে উনি আর এই বিষয়বস্তুগুলো যেগুলোর দ্বারা উনি তোমাদেরকে পরিচালনা করতেন বা তোমাদের সাথে সম্পর্কটা, উনি আর সেটা চান না। কেন কি উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে এইভাবে যদি উনি চালান তাহলে এই সম্পর্কটা টোটালি এন্ড হয়ে যাবে, টোটালি সম্পর্কটা এন্ড হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। ঠিক আছে, তো ওই সাইকেলটাকে এন্ড করতে হবে এবং আমাকে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে পুরোপুরি একেবারে রূপান্তর, ওই একদিন দুদিনের জন্য পুরোপুরি ওভারঅলটাই আমাকে ট্রান্সফর্ম হয়ে মানে যদি বলি যে যারা তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ, একদম ডিভাইন মাস্কুলাইনে আসতে হবে, দেন এই সম্পর্কটা একটা নিউ সাইকেল, নিউ জার্নি স্টার্ট হবে। উনি সেটা বুঝতে পেরে গেছেন, উনি এই বিষয়ে পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন। না হলে কিন্তু এই যে উনি বুঝতে পেরেছেন যে হয়তো মাঝে মাঝে হয়তো নো কন্ট্যাক্ট হয়ে যাবে বা সম্পর্কটা এন্ড হয়ে যাবে, এটা সেটা ওটা। তো উনি সেটাই নিজেকে একদম সমস্ত পুরোপুরি ট্রান্সফরমেশন নিজেকে করেই ওটাই ওনার মেন উদ্দেশ্য। ওই বিষয়ে উনি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছেন, তার কাছে পুরোপুরি স্বচ্ছ মানে স্পষ্ট যে আমাকে আগে নিজেকে কি করতে হবে, ট্রান্সফরমেশন, পুরো টোটাল আমার চিন্তা ভাবনা থেকে সব দিক দিয়ে রূপান্তর, তবেই কিন্তু এই সম্পর্কের রিইউনিয়ন হবে, তার আগে কিন্তু নয়। এটা উনি ভালো মতন বুঝতে পেরে গেছেন। তার মানে তোমার মানুষটা কিন্তু নেক্সট অ্যাকশন বা আগামী পদক্ষেপ উনি নিজে মানে উনি ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই হবেন, দেন তোমাদের দিকে মানে তারপরে তোমাদের রিইউনিয়ন হবে। সেটা আগামী 3 সপ্তাহ হতে পারে, 3 সপ্তাহের মধ্যেও হতে পারে, বা আগামী 3 মাসের মধ্যেও বিষয়বস্তুটা হতে পারে, আমি যেটুকু দেখছি। ঠিক আছে, 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে একটা নিউ জার্নি, নিউ সাইকেল স্টার্ট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিডিং। এবার থার্ড পার্টি রিডিং করব, বাট নেক্সট সেগমেন্টে। এটা ফার্স্ট সেগমেন্টে পেয়ে গেলে পোস্ট করে দেব, অবশ্যই পেয়ে যাবে। নেক্সট সেগমেন্টে আমি থার্ড পার্টি রিডিংটা আলোচনা করব। ঠিক আছে, একটা ভিডিওতে দেবো না, নাহলে তোমরা বোর হয়ে যাবে। পাট করে দেখো, ভালো লাগবে। ঠিক আছে, চলো আমি আবারও পরের সেগমেন্ট নিয়ে আসছি থার্ড পার্টি রিডিং নিয়ে।